আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরো একজন সাহাবিয়ার জীবন কাহিনী নিয়ে চলে আসলাম এবং এখানে যে কথাটি না বললেই নয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী তাকে নিয়ে যেটি করা হয়েছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেকটা বছর পরে গিয়ে এই ভবিষ্যৎবাণীটি সত্যি হয়েছিল এবং আমি আরো কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমি চেষ্টা করি সব ধরনের সিরা থেকে নিয়ে এবং জীবনীগুলো বই যেগুলো পাওয়া যায় বা হাদিস যেগুলো আছে সেগুলো থেকে ঘটনাগুলোকে নিয়ে তারপরে একসাথে করে বলার। যদি তারপরেও কোনো ভুল হয়ে থাকে আশা করছি আমাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি আসলে ঠিক আরো কার জীবনীগুলোকে বলতে পারি একসাথে করে। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের যেই সাহাবিয়ার কথা আমরা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে হিন্দ বিনতে মিলহান এবং যাকে কিনা আমরা চিনে থাকি উম্মে হারাম নামে এবং তিনি মানে মজার কথা হচ্ছে তিনি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ফ্যামিলির দিক থেকে বা মায়ের বংশের দিক থেকে যারা ছিল তাদের মধ্যে একজন ছিলেন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি খালা হন মানে মায়ের ফ্যামিলির দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে মাহরাম ছিলেন। হ্যাঁ? এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে যাতায়াত করতেন, তার ঘরে বিশ্রাম নিতেন এবং আরো একটি কথা না বললে নয়, তিনি হচ্ছে আনাস ইবনে মালিকের ফুপি ছিলেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই ইনি যার কথা আজকে বলতে যাচ্ছি, উম্মে হারাম, তিনি হচ্ছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের দিক দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী যিনি আনাস রাদিয়াল্লাহু আনহু তার ফুপি ছিলেন। তো সেক্ষেত্রে মানে উনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে অনেক মানে অনেক বিচরণ করেছেন এবং তিনি খুব কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। ঠিক আছে? এবং হারাম নামটা যেটা হয় যে মানে এটা আসলে স্পেসিফিক ভাবে কিছু বলা যায় না। কারণ আরবদের মধ্যে এই নামটার খুব একটা প্রচলন ছিল না। বাট মানে এটা আসলে বলা হয়ে থাকে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে হয়তোবা এসেছে এবং এক্ষেত্রে আরো একটি কথা না বললে নয়, সাধারণত উম্মে আমরা তাদেরকে বলে থাকি। আ মানে উম্মে হচ্ছে মাদেরকে বলা হয়ে থাকে যে তাদের সন্তানদের নাম দিয়ে যখন তাদেরকে আমরা ডাকি বা পরিচয় হয়। কিন্তু এখানে হারাম যিনি ছিলেন তিনি কিন্তু তার ভাই ছিলেন, হ্যাঁ? তার উম্মে হারামের ছোট ভাই ছিলেন এবং এক্ষেত্রে এটা বোঝা যায় যে তাদের ভাই-বোনদের সম্পর্কটা কত গভীর ছিল এবং তার ভাই তার কাছে সন্তান তুল্য ছিল এবং তার ভাইয়ের কাছে তিনি মায়ের মতো ছিলেন এবং আ হারাম ইবনে মালিকের কথা যেটা বলতে হয়, আমি খুবই দুঃখিত। হারাম ইবনে মিলহানের কথা যেটি না বললেই নয়। তিনি ছিলেন হচ্ছে একজন হাফেজ এবং একজন শহীদও বলা যায়। আমরা পরবর্তীতে তার কথা বলছি এবং এই ক্ষেত্রে মানে আমি জাস্ট বলে দিলাম যে তাদের ফ্যামিলির ডায়নামিকটা মানে কি সুন্দর ছিল সুবহানাল্লাহ এবং তিনি হচ্ছেন তার ভাইদের কাছে মায়ের মতো ছিলেন। যার কারণে তাকে উম্মে হারাম হিসেবে বলা হয়। গল্পে আমরা তাকে উম্মে হারাম হিসেবেই বলব, পরিচিত করব। সো উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহুমা আ খুব অল্প সময়ে তিনি মদিনার আনসারী ছিলেন। তিনি বানু নাজ্জার গোত্র থেকে ছিলেন এবং অ্যা যেটি না বলে নয় তার ১ম স্বামী যিনি ছিলেন আম্মার ইবনে কাইস, যিনি কিনা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং তার সেই ঘরে তার ২ টো সন্তান ছিল এবং ২ টো সন্তানের মধ্যে ১ম সন্তান এবং তার হাসব্যান্ড আ দুজনেই হচ্ছে উহুদের যুদ্ধে যখন যুদ্ধ করতে যায় তারা শহীদ হন এবং এখানে আসলে একটি কথা যেটা হয় যে অনেক সাহাবীরা সেই সময়টায় উহুদের যুদ্ধের সময় বলা হয়ে থাকে যে তারা তাদের সকল পরিবারে খুব ১ম এর দিকেই আরকি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, হ্যাঁ? এবং পরিবারের সকলে মিলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এবং যখন যুদ্ধে যান তার হাসব্যান্ড আম্মার ইবনে কাইস এবং কাইস ইবনে আম্মার তার সন্তান, কাইস ইবনে আম্মার তার সন্তান ছিলেন এবং তারা দুজনেই যান এবং কাইস ইবনে আম্মারের কথা যেটি না বলে নয় তিনি তখন টিনেজার ছিলেন, হ্যাঁ? এবং তারা যখন যুদ্ধে যান মারা যান, দুজনেই শহীদ হন এবং যুদ্ধের শেষে স্বাভাবিকভাবেই সবাই যায় যে মহিলারা গিয়েছে বা আত্মীয়রা গিয়েছে যে আমার মানে মানুষ যিনি গিয়েছিলেন যুদ্ধে তারা কি শহীদ হয়েছেন না বেঁচে আছেন, তাদের কি অবস্থা খবর নেওয়ার জন্য। তো পথিমধ্যে যখন তিনি যাচ্ছিলেন তার হাসব্যান্ডকে খুঁজছিলেন এবং তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করছিলেন যে, "তোমরা কি আমার হাসব্যান্ডকে দেখেছো?" এবং যখন একজন সাহাবী বলল যে বা যিনি যুদ্ধ থেকে ফিরে আসছেন তিনি যখন বলল যে, "তোমার হাসব্যান্ড শহীদ হয়েছে", তখন তিনি ওখানে দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে গিয়ে
মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইভাবে আরকি পড়েন এবং খুব শান্ত থেকে পড়েন এবং তখনকার আরবদের যে ডায়নামিকটা ছিল না বললেই নয় যে তখন আসলে আ মানে চিল্লিয়ে আরকি মানে শোক প্রকাশ করা হতো। হ্যাঁ? মুখের মধ্যে থাপ্পড় মারা হতো বা তারা আরকি মানে এইভাবে শোক প্রকাশটা করত। এবং মানে লাউড শোক প্রকাশ যেটাকে বলে আরকি সেটা তখন করত। এবং পরবর্তীতে আসলে এই শোক প্রকাশ করা, এইভাবে শোক প্রকাশ করা, এভাবে মাতম করা, এভাবে কান্নাকাটি করা এগুলো নিষিদ্ধ করা হয়। বাট তখন পর্যন্ত কিন্তু নিষিদ্ধ করা হয়নি। সো সেখানে থেকেও সেই কালচারে থেকেও তিনি মানে জাস্ট ওখানে দাঁড়িয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তারপরে তার সন্তানকে আবার খুঁজতে যান। এবং যখন তিনি জানতে পারেন যে তার সন্তানও শহীদ হয়েছেন, তখন তিনি আবার মানে ওই একইভাবে আরকি অবশ্যই শোক প্রকাশ করেছেন, তার কষ্ট লেগেছে। কিন্তু মানে একটা হয় না তখনকার যেই পরিবেশটা ছিল যে এইভাবে কষ্ট প্রকাশ করা মানে চিল্লাচিল্লি করা বা শোক প্রকাশ করা বা খুব একটা লাউডলি শোক প্রকাশ যেটা করা সেটা তিনি করেননি। হ্যাঁ? তিনি খুব ধৈর্য সহকারে তিনি আল্লাহর নাম নিয়েছেন। তিনি খুব ধৈর্য সহকারে আরকি মানে এই শোকটাকে আরকি ক্যাপচার করেছেন এবং তখনকার সময়কার মানে সাহাবীরা এই ঘটনাটা আরকি বলত যে তিনি কি পরিমাণে ধৈর্যশীল। কারণ একসাথে তার পরিবারের ২ টো মানুষই নাই হয়ে গেছে। তার হাসব্যান্ড চলে গেছে, তার বড় সন্তান চলে গেছে। এখন শুধু তার একজন সন্তান ছিল, সেটি হচ্ছে খুবই আ ছোট তিনি ছিলেন খুবই ছোট, হ্যাঁ? তো যার কারণে যেটা হয় যে এখন তিনি বিধবা, তার সন্তান নেই। একদম একটা দুধের শিশুকে নিয়ে তিনি চলে গেছেন, মানে আছেন। তো সেক্ষেত্রে যেটা হয় যে এই সময়টায় এইভাবে শোকটাকে মানে পালন করা, মানে এটা আরকি তখনকার সময়ে সাহাবীরা আ মানে দেখেছিল। মানে সবার আরকি নজর কেড়েছিল। যাই হোক তারপরে যেটা হয় উহুদের যুদ্ধে আমরা সবাই জানি যে অনেকজন মারা যায়। একটা মানে ডিজাস্টার অবস্থা হয়েছিল আমাদের মুসলিমদের মধ্যে। তো এর মধ্যে স্বাভাবিকভাবেই তার ইদ্যত পালন করতে হবে এবং এই ইদ্যত পালনের প্রায় মানে উহুদের যুদ্ধের প্রায় ৪ মাস পরেই যেটা মানে এখানে যেই মানে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, তার শোক মানে কতটা ছিল একাধারে তিনি তার আ হাসব্যান্ড তার সন্তানকে হারিয়েছেন এবং এরপরে প্রায় ৪ মাস পরে অন্য আরেকটি গোত্র থেকে মানে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে, "আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমাদেরকে কিছু হাফেজ দাও। আম যাদেরকে কিনা আমরা নিয়ে যাবো আমাদের গোত্রতে আমরা জানবো কোরআন সম্পর্কে। দেন আমরা আরকি ইসলাম ধর্ম গ্রহণ করব তাদের হাতে।" এবং সেই সময়টায় স্বাভাবিকভাবে আবারও বলছি যে উহুদের যুদ্ধে অনেকজন শহীদ হন। রাইট? বাট তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে একটা ডিলেমার মধ্যে পড়ে যান যে কি করব? অ তারপরও পাঠানো হয়। যেহেতু তারা যখন মানে অনেকটা করে বলে, তারা আরকি বলে যে, "না আমরা সত্যি করেই বলছি আমরা চাইছি যে ইসলাম ধর্ম গ্রহণ করতে। তো আমাদেরকে তো আগে জানতে হবে। আমাদের গোষ্ঠীকে তো আগে জানাতে হবে, গোত্রকে তো আগে জানাবো আমরা। তারপরে তো আমরা এবং আমরা কোনো সমস্যা নেই। তুমি যাদেরকে পাঠাবা তাদের মানে ভালো থাকার গ্যারান্টি আমরা নিচ্ছি।" তো যাই হোক এরপরে আরকি আ তাদের মধ্যে আ হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন এবং তিনি অন্যতম একজন হাফেজ ছিলেন এবং যুবকদের মধ্যে যিনি কিনা ইসলাম আ সরি যুবকদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং যিনি কিনা কোরআন মুখস্থ করতেন, হ্যাঁ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সম্পর্কে বলতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, "আমার আঙ্কেল হচ্ছে রাত্রে কোরআন মুখস্থ করতেন বা সরি দিনে কোরআন মুখস্থ করতেন এবং রাত্রে সেটা রিসাইট করতেন। অর্থাৎ রাত্রে সেটা পড়তেন এবং দিনে এসে আবার তিনি মসজিদে আসতেন। গরিবদের মধ্যে পানি বিতরণ করতেন, খাবার বিতরণ করতেন। তো তিনি এমন একটা দলের সাথে যুক্ত ছিলেন মানে ইয়াং একটা দলের সাথে যুক্ত ছিলেন এবং এই দলটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসতেন। হ্যাঁ? যুবকদের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আনসারীদের মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন হারাম রাদিয়াল্লাহু আনহু এবং তাকে তিনিও সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন। ওই মানে আ যারা কোরআন শিখানোর জন্য আরকি গিয়েছিল সেই গোত্রতে। তো যাওয়ার পরে তাদেরকে অ্যামবুশ করা হয় এবং তারা সেখানে শহীদ হন এবং বলা হয়ে থাকে যিনি তাকে মারছিলেন যখন ১ম আঘাতটা করেন তখন হারাম রাদিয়াল্লাহু আনহু মানে উপরের দিকে আকাশের উপরে তাকান এবং তাকিয়ে বলেন যে, "কাবার মালিকের কসম আমি আজকে পূর্ণ হয়েছি" বা তার কথা ঠিক হয়েছে। তো এভাবে বলে তিনি আরকি শহীদ হন। হ্যাঁ? এবং যিনি মারেন তিনি আরকি বুঝতে পারছিলেন না যে এখানে হাসির কি হলো? কি হয়েছে এখানে? আম তো সিরাতে আসে যে আ বলা হয়ে থাকে যে
যখন যিনি শহীদ হবেন তিনি প্রথম যখন স্ট্রাইক করা হয়, প্রথম যখন আঘাত করা হয়, তখন তিনি আল্লাহর জান্নাত দেখতে পান এবং জান্নাতের সুসংবাদ পান। যার কারণে হারাম রাদিয়াল্লাহু আনহু তখন হারাম রাদিয়াল্লাহু আনহু তখন হেসে উঠেছিলেন যে আল্লাহর কথা সঠিক হয়েছে, হয়েছে আল্লাহর রাসূলের কথা সঠিক হয়েছে। আমি আজকে শহীদ হয়েছি, আমি জান্নাত লাভ করেছি। যাই হোক মানে এটার মানে ঘটনাটা এইজন্য বলা হলো যে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহু যিনি কিনা তার হাসব্যান্ডকে হারিয়েছে। মানে খুব বেশি দিন হয়নি, হ্যাঁ? তার ইদ্দত পালন মানে ৩ মাস ইদ্দতের শেষে তার ভাইয়ের মৃত্যুর সংবাদও শোনা যাচ্ছে। ৪ মাসের মাথায় তার ভাইয়েরও মৃত্যু হয়েছে। মানে কি পরিমাণে একটা শোকাহত পরিবেশ তার জন্য ছিল। তারপরেও তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তারপরেও তিনি আম কখনো মানে কোনো কিছু নিয়ে মানে এটা নিয়ে কখনো কমপ্লেইন করেননি যে এত কিছু কেন হচ্ছে বা কেন আমার সাথেই কেন হচ্ছে? হ্যাঁ? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার মানে সম্পর্কটার কথা যেটা না বলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছি তার ঘরে যেতেন এবং আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ তাদের ঘরে গিয়ে একবার তাদেরকে বলেছিলেন যে, "তোমরা পাটি বিছাও, আমরা নামাজ পড়ব।" এবং সেটা কিন্তু ফরজ কোনো নামাজ ছিল না। সেটা ছিল ঐচ্ছিক নামাজগুলোর মধ্যে একটি ছিল এবং তিনি এইজন্যই নামাজটা পড়তে চাইছিলেন যে তিনি দেখাতে চাইছেন যে কিভাবে নামাজ পড়তে হয় বা তিনি তাদের জন্য দোয়া করতে চাইছিলেন। তাদেরকে একসাথে নিয়ে নামাজ পড়তে চাইছিলেন, হ্যাঁ? এবং এক্ষেত্রে যেটা বলা যায় যে তিনি তাদের ঘরে গিয়ে নামাজও পড়তেন। তাদেরকে একসাথে নিয়ে। যেহেতু মাহরাম ছিলেন এবং তিনি সেখানে বিশ্রামও নিতেন এবং এখানে না বললেই নয় যেহেতু খালা হন, স্বাভাবিকভাবেই আমাদের সবার কাছে আমাদের খালারা অনেক প্রিয় হয়ে থাকে। আম তো যেটা হতো যে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে খাওয়া-দাওয়ার পরে যেটা বলতেন যে, "ঠিক আছে তুমি আসো আমার কাছে আসো। আমি তোমার মাথায় বিলি কেটে দেই বা তোমার মাথায় উকুন আছে কিনা দেখে দিই।" সুবহানাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিশ্রাম নিতেন তার ঘরে, হ্যাঁ? এবং যখন বিশ্রাম নেওয়ার সময় স্বাভাবিকভাবেই যখন উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা তার চুলে বিলি কেটে দিতেন এবং মানে এখানে আমি আসলে বোঝাতে চাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রিল্যাক্স ফিল করতেন তার ঘরে গিয়ে এবং তিনি ঘুমিয়ে যান, হ্যাঁ? এরকমই একটা ঘটনা যেটি কিনা তিনি আ উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা তার পাশে ছিলেন এবং তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আম তন্দ্রাচ্ছন্ন ছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন এবং তখন তিনি একটি স্বপ্ন দেখেন। স্বপ্ন থেকে জেগে উঠে তিনি আরকি হাসতে থাকেন এবং উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা তখন জিজ্ঞেস করেন যে, আ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মানে কি স্বপ্ন দেখেছেন যে আপনি এত খুশি হয়ে গিয়েছেন বা কি হয়েছে এত খুশি হয়ে গিয়েছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেটি বলেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটি স্বপ্ন দেখিয়েছেন যে আমার উম্মতদের মধ্যে অ্যা কিছু দল, একদল আরকি জাহাজে করে যুদ্ধ করতে যাবে এবং সুবহানাল্লাহ তাদেরকে লাগছিল দেখতে যেন তারা রাজা সিংহাসনে বসে আছে। হ্যাঁ? তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন এবং উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহার কথা যেটি না বললে নয়। মানে এখানে আমরা আসলে মানে কি বুঝি যে নিয়ত করা, নিয়তটা ঠিক রাখা এবং মানে আল্লাহর উপরে জাস্ট তাওয়াক্কুল রাখা। আর কোনো বেশি খুব কিছু একটা চিন্তা না করা। হ্যাঁ, আমরা যত চিন্তা করি আসলে মানে কোনো একটা কাজ নিয়ে বা কোনো কিছু নিয়ে, এখানে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে বলেন যে, "ইয়া রাসূলাল্লাহ আপনি আ দোয়া করুন না আমার জন্য যেন আমিও যেন এই দলের একজন হতে পারি।" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন এবং দোয়া করে বলেন যে, "হ্যাঁ, তুমিও এই দলের মধ্যে একজন শামিল হবে। এই দলের মধ্যেই একজন তুমি হবে।" এবং সেখানে তুমি শাহাদা বরণ করবে। এরকম করে আরকি তাকে বলেন। এবং এখানে একটি কথা না বলে নয়, তিনি কিন্তু জানতেন না যে ঠিক কখন হবে। এবং তখন পর্যন্ত তার বয়স হয়েছে এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম খালা যেহেতু তো তার কখন কত বয়স হবে বা কখন এটা হবে, তিনি কিন্তু এসব কিছু প্রশ্ন করেননি। তিনি আদৌ যেতে পারবেন কিনা এগুলোও তিনি প্রশ্ন করেননি। তিনি জাস্ট শুধু নিয়ত করেছেন। তিনি জাস্ট শুধু চেয়েছেন যে যেন ইসলামের এই মানে জায়গাটাতে বা এই আ যেই কাজটা হবে সেই কাজটা যেন তিনি শামিল থাকতে পারেন। এবং মানে এই মহিলার আগ্রহ বা এনার আগ্রহের কথা যেটা যে ইসলামকে নিয়ে তার কতটা আগ্রহ, হ্যাঁ? এরপরে আরো একটা যেটা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েন। আবার আরো একটি স্বপ্ন দেখেন এবং সেই একইভাবে তিনি আবার বলেন যে, "আমি আরেকজনকে দেখলাম, আরো একটা দলকে দেখলাম যারা কিনা এরকম ইসলাম প্রচার করবে।" এরকম একটি স্বপ্ন আ তিনি বলেন এবং উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহু আবার বলেন যে, "ইয়া রাসূলাল্লাহ আপনি দোয়া করুন যে আমি যেন এই দলেও থাকতে পারি।" তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "না তুমি এই দলে থাকবে না। তুমি হচ্ছে ১ম দলের অনুসারী। হ্যাঁ? তুমি ১ম দলে থাকবে। তুমি এই দলের না।" আ যাই হোক আ এবং তার আরো একটি কথা তার ইদ্দত পালনের পরে
তার মানে ১ম হাসব্যান্ড মারা গিয়েছে। স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে আম তাকে যেন আরো একবার বিয়ে দেওয়া হয় এবং তিনি বলেন যে, "আমার খালার মানে ইদ্যত পালন হয়ে গিয়েছে।" তো তখন অনেকেই আসেন এবং এই অনেকে আসার মধ্যে আরো একজন যিনি আ প্রস্তাব দেন তিনি হচ্ছেন তার হাসব্যান্ড, তার ২য় হাসব্যান্ড উবাদা ইবনে আল-সামিত, হ্যাঁ? এবং ইনি হচ্ছেন মানে বলা যায় আমাদের ইসলামের অন্যতম একজন জেনারেল। যাকে বলা যায় তিনি তার সারাটা জীবন ধরে তিনি যুদ্ধ করেছেন এবং মানে এই মানুষটার সবকিছুতেই হচ্ছে মানে আমি যদি বলি যে পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। বাট যখন উম্মে হারাম তাকে ডিসক্রাইব করেছেন বা তার সম্পর্কে বলা হয়েছে মানে জানতে চাওয়া হয়েছে, উম্মে হারাম তার সম্পর্কে একটি কথাই বলেছেন যে, "তিনি আমার সন্তানকে আব্দুল্লাহকে ঠিক সেভাবেই তার নিজের সন্তান হিসেবে দেখেছেন। তিনি আমার সন্তানকে এমনভাবে পালন করেছেন যেন এটি তার নিজের সন্তান।" হ্যাঁ? মানে সুবহানাল্লাহ! মানে আমরা সাহাবীদের গল্প বা কাহিনী বা সিরাগুলো যখন পড়ি, তখন আমরা মানে বুঝতে পারি তারা শুধু যুদ্ধের ময়দানে বা বাহিরেই মানে শৌর্য, বীর এসব ছিল না। তাদের ব্যক্তিত্ব, তাদের গুণ, তাদের ঘরের মধ্যেও ছিল, হ্যাঁ? মানে তারা ভেতরে বাহিরে সব জায়গায় তারা ব্যক্তিত্ব সম্পন্ন ছিল। এবং উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা এইভাবে বলেন মানে এই একটা কথাতেই তার আম বলা যায় যে তার ব্যক্তিত্ব, তার সততা, তার ভালো মানসিকতা প্রকাশ পায়। তিনি কিন্তু অন্য কোনো কিছু বলতে চাননি যে তিনি অনেক যুদ্ধ পারেন বা তিনি অনেক শৌর্য শালী মানুষ, তিনি অনেক বীর মানুষ এগুলো কিন্তু বলতে চাননি। তিনি শুধু এটিই বলেছেন যে আমার সন্তানকে তার নিজের সন্তান হিসেবে দেখেছে এবং এখানে তাদের আরো একজন আ সন্তান হয়েছিল তার ২য় ঘরেও। আম যাই হোক তারপরে যেটা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। এরপরে মুসলমানদের আরো প্রসার বাড়ে। আম যেটা হয় যে যুদ্ধ হয়। এরপরে একটা সময় গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুমার সময় আমরা সকলে জানি যে রোমান আক্রমণ করা হয়। রোমান দখল করা হয়। রোমানের বাজেন্টাইন যেই অঞ্চলটা ছিল বা এলাকাটা ছিল সেটা দখল করা হয়। দখল করার পরে যেটা হয় যে মুসলমানরা তখন একটা জিনিস যেটা পায় সেটা হচ্ছে আ জাহাজ পায় তারা অনেকগুলো এবং এই জাহাজ দিয়ে তারা কি করবে তারা বুঝতে পারে না। স্বাভাবিকভাবেই আরবরা হচ্ছে বালু এলাকার মানুষ। হ্যাঁ, মরু এলাকার মানুষ। তারা জাহাজ সম্পর্কে জানেও না, তারা বুঝতেও না। তাদের মানে এই সম্পর্কে খুব একটা কোনো ধারণাও ছিল না। হ্যাঁ, বাট এখানে একটা কথা না বলে নয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় চাইতেন যে মুসলমানদের একটা নৌবহর হোক বা নৌবাহিনী হোক এবং তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তখন এই সময়টা কিন্তু তিনি কিন্তু তার ইচ্ছা প্রচার করেছিলেন বা আ বলেছিলেন তাকে যে আমরা একটা নৌবাহিনী করি মুসলমানদের। বাট ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে, না এটা খুবই রিস্কি হয়ে যায়। তো আমি করব না।" যাই হোক মানে তিনি ডিনাই করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো এভাবে যেতে ওই জাহাজগুলো ওখানেই থাকে এবং যেটা হয় যে সাইপ্রাসরা এদিকে মুসলমানদেরকে খুব করে আক্রমণ করতে থাকে। মানে বাজানটাইনের ওইদিকে মুসলমানদেরকে আক্রমণ করতে থাকে। বাট মুসলমানরা যেটা করতো যে স্বাভাবিকভাবেই তারা আরকি পাল্টা আর আক্রমণ করতে পারত না। তারা শুধু নিজেদেরকে প্রতিহতই করত। কারণ তারা ডাঙ্গায় ছিল। তাদেরকে আক্রমণ করতে গেলে তাদেরকেও মানে পানিপথে যেতে হবে। এবং এটা মুসলমানদের জন্য সম্ভব হচ্ছিল না তখন পর্যন্ত। তারা শুধু মানে আক্রমণ ঠেকাচ্ছিলই। তা আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আ ওসমান রাদিয়াল্লাহু আনহুমার সময় রাদিয়াল্লাহু আনহুর সময় তখন তিনি আবার এই প্রস্তাব রাখেন যে আমাদের একটা নৌবাহিনী করা উচিত। হ্যাঁ, মানে তিনি নৌবাহিনীর পক্ষে মানে খুব জোরালোভাবে পদক্ষেপ নিয়েছিলেন। তার খুব ইচ্ছা ছিল যে মুসলমানদের একটা নৌবাহিনী থাকতেই হবে। হওয়াই উচিত। তো যাই হোক ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন অনুমতি দেন এবং সেই সময় সেখানে আরকি আমাদের আ হারাম রাদিয়াল্লাহ উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহুমার হাসব্যান্ড উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি দায়িত্ব পান ক্যাপ্টেনের, হ্যাঁ? এবং তাকে বলা হয় যে, "ঠিক আছে, তুমি তোমার সৈন্য নিয়ে সাইপ্রাস দখল করবে।" এবং তিনি যখন এসে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহুমাকে বলেন, তখন উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহু আরকি বলেন যে, "ফাইন, আমিও যাবো তোমার সাথে।" আম এবং এখানে কিন্তু একটি কথা না বলে নয়, উবাদা রাদিয়াল্লাহু আনহু কিন্তু তাকে বলেননি যে, "না, তুমি যেতে পারবে না। তোমার এত বয়স হয়েছে" এবং তার বয়স তখন ছিল প্রায় ৭৫ বছর। হ্যাঁ? এবং ৭৫ বছর বয়সের একজন মহিলাও বলছে যে, "আমিও যাবো তোমার সাথে।" আম কারণ স্বাভাবিক তার মাথায় সারাটা জীবন ধরে এটাই চলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ভবিষ্যদ্বাণী করেছেন যে আমি ১ম দলের
আম যারা জাহাজে যাবে বা পানির পথে যাবে, সমুদ্র অভিযান করবে তাদের মধ্যে আমি একজন হব। রাইট? তো তার মাথায় সারা জীবনই এটাই ছিল যে তিনি কোনো না কোনোভাবে সমুদ্রে যাবেন। তো ১ম যখন তিনি এই মানে সুযোগটা পেয়েছেন তিনি আর হাতছাড়া করেননি। তিনি সঙ্গে, সঙ্গে বলেছেন যে, "আমিও যাবো, আমাকেও সাথে নিতে হবে।" এবং তিনি জাহাজে অভিযান করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ এবং তিনি যান সাইপ্রাসে এবং বলা হয়ে থাকে সাইপ্রাসে গিয়ে আ তিনি ঘোড়ার পিঠে ওঠেন এবং ঘোড়ার পিঠে ওঠার পরে যখন ঘোড়া মাটিতে ল্যান্ড করেন, তিনি ঘোড়া থেকে পড়ে যান এবং সেখানেই তিনি মারা যান। আ তার মানে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি শহীদ হবেন এবং তাকে বলা হয়ে থাকে ১ম সমুদ্র অভিযানের শহীদা। হ্যাঁ? এবং সমুদ্রের শহীদা হিসেবেও তাকে বলা হয়ে থাকে এবং সাইপ্রাস কিন্তু কোনো মুসলিম অঞ্চল নয় এবং সেখানে তার এখনো কবরটা আছে। আম তিনি এখনো সেখানেই শায়িত আছেন এবং এই মানুষটিকে কোথায় তিনি আরবে ছিলেন, কোথায় তিনি মদিনার ছিলেন, ধুলা মাখা অঞ্চলে ছিলেন, বালির মধ্যে ছিলেন। তিনি সমুদ্র পার করে সাইপ্রাসে গিয়ে তারপরে তিনি মারা যান এবং তার কবরটা এখনো আছে। মানে আম তারপরও আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী নিয়ে, তার কথা নিয়ে, তার কোনো কিছু নিয়ে অস্বীকার করার কিচ্ছু নাই। হ্যাঁ? মানে এখানে আসলে অস্বীকার করার মানে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে যে তার ভবিষ্যৎবাণী, তার আ মানে তার কথার যে ব্যাপারটা যে তার মানে উম্মতদের একটি দল গিয়ে আ যুদ্ধ মানে সরি জাহাজে করে যুদ্ধ করবে। সো এই ভবিষ্যৎবাণীগুলো আসলে সত্যি হয়েছিল। এবং এটি মানে এই জীবনীগুলো আমরা যখন পড়ি তখন আমরা জানতে পারি। এবং এরপরে তিনি মারা যান এবং সেখানেই তাকে কবর দেওয়া হয় এবং আম যেটা হয় যে তার এই জীবনের মধ্যে তার পুরোটা জীবনে তিনি মানে জানতেন যে তিনি শহীদা হবেন, তিনি সমুদ্র অভিযান করবেন, তিনি যাবেন সমুদ্রে কোনো না কোনোভাবে এবং তিনি মানসিকভাবে সেভাবে নিজেকে সেট করে রেখেছিলেন। কাজেই ১ম যখন সেই সুযোগটা আসে, সেই সুযোগটাই তিনি কাজে লাগান এবং তিনি যান তার সমুদ্র অভিযানের ১ম দলের মধ্যে তিনি ছিলেন। হ্যাঁ? তো এই ছিল আমাদের উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহুমার জীবনী এবং তার কাহিনী। আশা করি ভালো লেগেছে এবং যদি আরো কোনো আবারও বলছি যদি আরো কোনো জীবনী জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।